না সবাই ভালো আছে তো? তুমি খারাপ আছে কেন? আচ্ছা নাও, এরর কারেকশন করাইছিলাম এর আগের দিন, আজকে কিছুটা করাবো। তো দেখো প্রথমটা খুব ইজি দিচ্ছে, হ্যাঁ যারা পারবে তারা চুপ করে থাকবা, কিন্তু কথা কম বলবা। আচ্ছা লিখো, প্রথমটা দিচ্ছি হচ্ছে একটা সেন্টেন্স লিখেছি, খুব ইজি সেন্টেন্স। বলতে হবে এখানে ভুল কোথায় আছে। হ্যাঁ, ডিড হি নট রট এ লেটার, ঠিক আছে, ডিড হি নট রট এ লেটার। এখানে তোমাকে ধরতে হবে যে ভুলটা কোথায় আছে। সবাই দেখে নাও, লিখে নাও খাতায়। এটা ইজি সেন্টেন্স দিচ্ছে টেন্সের উপরে, একটা সিম্পল ভুল আছে যেটা হবে না, ধরতে হবে এবং বলতে হবে। যারা নতুন তারাই উত্তরটা দেবে, ঠিক আছে, যারা একটু পুরাতন তারা পরে দেবে। যেমন উত্তর প্রথমে দেবে হচ্ছে নন্দিতা, তুমি বলছো ডি নাম্বারটা হবে। আচ্ছা নন্দিতা বললো ডি উত্তর হবে। সুইটি বলবে, বলো কোনটা মনে হচ্ছে উত্তর হবে? তুমি বলছো ঠিক আছে, তার মানে এটা উত্তর বলছো। আচ্ছা অপশন ডি। এবার উর্মিলা বলো, অপশন ডি। আচ্ছা সবাই বলছে ঠিক, এবার ঠিক নয় এরকম শাহিদ। আচ্ছা একটা এ পাওয়া গেছে, পাবলিক এ। জয়া বলো, জয়া বিও পাওয়া গেছে। আচ্ছা পনতি কি বলছো? বি। তারপরে শেফালি বি, শিপ্রা বি, ইয়ে পলি বি মনে হচ্ছে। আচ্ছা এবার ব্যাখ্যাগুলো ধরবো। এ বলেছিল কে জানো? শাহিদ, বলো কেন? হি আগে বসবে না, তুমি ভুল বলছো, কারণ এটা তো কোশ্চেন করছি তাই না, প্রশ্ন করলে তো হি এর আগে তো ডি তো বসাতেই হবে। তোমার ব্যাখ্যা ভুল হলো। আচ্ছা তারপরে কে কে যেন ডি বলেছিল, ডি কে কে আছে বলো, অনিতা বলো। ও তোমার মনে হচ্ছে যে ঠিক আছে, ঠিক আছে। এইবার হচ্ছে সুইটি কি বলেছিল? ডি বলেছিল। তোমার ব্যাখ্যা কি আছে? ঠিকই আছে। প্রণতি বলো। ওটা হচ্ছে মানে যে দুটো মানে কি হলে ভার্ব আছে, একটা হচ্ছে ডিড আর একটা হচ্ছে রোট। ওটা রোটটা ওখানে হচ্ছে পাস্ট টেন্সে আছে। ওটা ওটা হচ্ছে কি বলে প্রেজেন্ট মানে কি বলে ভার্বের ওয়ান হবে। ওটা ভার্বের এক নাম্বার ফর্ম, তাই তো? ঠিক বলছে? ঠিক। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণটা আমি বলেছিলাম আগে, অনেকে ভুলে গেছে হয়তো। দেখো সেন্টেন্সটা কোশ্চেন করেছি, সঙ্গে নেগেটিভ আছে, ইন্টারোগেটিভ নেগেটিভ যেটাকে বলা হয়। তো এইখানটাতে কি লেখা আছে? ভি2 আছে না, এটা রডটা কিন্তু ভি2 আছে, রাইট থেকে রড লেখা আছে, এটাও কিন্তু ভি2। ডু ভার্বের কি হয়েছে? ডিড লেখা হয়েছে, সেকেন্ড ফর্ম আছে। এখানে রডটাও সেকেন্ড ফর্ম। সেন্টেন্স তো একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু এরকম দুবার চেঞ্জ করা যায় না ভার্বকে, একবারই চেঞ্জ করতে হয়। আর এই ক্ষেত্রে চেঞ্জটা তোমাকে ডু এর সাথে ডিডটাই করতে হবে। কিন্তু পাঁচটি আনছো তুমি, ডুকে ডিড বানাচ্ছ, তার জন্য তুমি রাইটটাকে তোমাকে রড লেখা যাবে না, আর ওই রডটা কি হয়ে যাবে? রাইটে ব্যাক করবে, মানে মূল ফর্মে চলে আসবে। যদি আমি ডিডটা না দিয়ে এই জায়গাতে আর নটটা উঠাই তাহলে কি হতো? তাহলে তো রডটা ঠিক থাকতো। ডিডটা আনার জন্য কি হয়ে যাচ্ছে? রডটা রাইট হয়ে যাচ্ছে। বুঝতে পারলো কথাটা তো? এটা হচ্ছে এটার ব্যাখ্যা। নেক্সট দেখো, ঠিক আছে, এখানে দিলাম একটা যেটা অনেকে পারবে। হ্যাঁ, যারা পারবা তারা একটু চুপ করে থাকো। এটা বলবে হচ্ছে অনন্যা, বলো কিছু এটা বলে দাও তোমার মতো করে, যেটা মনে হচ্ছে আমার কেন জানি। আচ্ছা তুমি বলছো যে এ নাম্বার অপশনটা, তুমি সেটা পরে, ওটা হচ্ছে ব্যাপার। তোমার মতে হচ্ছে এটা সঠিক উত্তর, তাই না? ভুল আছে এখানে, ঠিক। অঞ্জলি কিছু বলবা? প্রণতি বলো। তোমার মনে হচ্ছে যে এই উত্তরটা হতে পারে, তাই তো? চলো শিপ্রা,
টুমরো এ। সুইটি বলো, শেফালি একটা বলো, গেস করো। মনে হচ্ছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। উদিত বলো, উদিত ওর কাছ থেকে আশা করছি সঠিক উত্তর আর কি। এ মনে হচ্ছে। আচ্ছা, তাহলে বাকি অপশন গুলোতে কেউ গেস করছো না? সাইদ কিছু বলবা? রিক্স নিবা না? রিক্স নেওয়া যাবে না, নাও। আচ্ছা, তাহলে জয়া বলে দাও, জয়া লাস্ট। এবার কারণ বলো, ব্যাখ্যা বলো জয়া। ওয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, মানে এটা তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই বলেছে। তোমরা একটু নোট করে লিখে নিবা, হ্যাঁ, এই জিনিসটা, যে কিছু কিছু ওয়ার্ড যখন সেন্টেন্সের পরে থাকবে দেখে মনে হবে বাংলাটা যখন পড়বা না তখন পারফেক্ট টেন্স মনে হবে, প্রেজেন্ট পারফেক্ট। যেমন এটা বাংলা কি বলো তো? এটা বাংলা কি হবে? আই হ্যাভ মেট কি হবে? হিম ইয়েস্টারডে। তার মানে কি হচ্ছে? গতকাল তার সঙ্গে সাক্ষাৎ করেছি। তাহলে গতকাল সাক্ষাৎ করেছি, ভাত খেয়েছি, দেখেছি, এগুলো তো পারফেক্ট হয়, সব প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু এখানে তাই মনে হচ্ছে যে গতকাল তার সঙ্গে সাক্ষাৎ করেছি, তার মানে কি? প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু কিছু কিছু দেখবা যখন সেন্টেন্সের শেষে ইয়েস্টারডে লিখে নাও, ইয়েস্টারডে এগো, তারপরে তোমার হচ্ছে লাস্ট, তারপর ধরো নাও ফরমালি, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের শেষে থাকে তাহলে এরা কিন্তু প্রেজেন্টকে ফলো করে না, পাস্টকে ফলো করে। বাংলা কথাটা বলে লিখে নিন। এই শব্দগুলি যদি সেন্টেন্সের শেষে থাকে তবে এরা পাস্টকে ফলো করে বা অনুসরণ করে বলতে পারো। ঠিক আছে। তার জন্য এখানে কি হবে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা আছে, এটা কি হবে? পাস্ট চলে যাবে, পাস্টে, কারণ এই শব্দগুলো পাস্টকে ফলো করে। তাহলে এখানে আমরা কি করব? হ্যাভটা কি হবে? হ্যাভটা উঠে গিয়ে আর কিছু পরিবর্তন ঘটবে? কারণ এইটা দেখো, এটা কিন্তু সেকেন্ড ফর্ম যা, থার্ড ফর্ম তা মিট, যেটা মিট ফার্স্ট ফর্ম, মেট। তার মানে কি এই দুটোই কিন্তু সেকেন্ড ফর্ম যা, থার্ড ফর্ম তা। তাহলে এর পরিবর্তন করতে হবে না, এটা সেকেন্ড ফর্ম হয়ে গেল। কিন্তু যখন তুমি এটাকে উঠিয়ে দিলে, এটা যখন উঠালে কিনা, তখন এটা কি হবে? সেকেন্ড ফর্ম হয়ে যাবে। বুঝতে পারলা তো? হ্যাভ থাকার জন্য থার্ড ফর্মে ছিল, যেই হ্যাভ উঠে গেল তখন এটা সেকেন্ড ফর্ম হয়ে গেল, পাস্টে চলে গেল, পাস্ট ইনডিফিনিটে। তাহলে এগো, লাস্ট, এগুলো যদি থাকে ফর্মালি, তাহলে আমরা কি করবো? ওটাকে পাস্ট টেন্সে নিয়ে চলে যাব, প্রেজেন্ট পারফেক্ট আর হবে না। হয়ে গেল? আচ্ছা, 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 I am waiting for you at this spot for the last 2 hours. এটা লিখো সবাই, কেউ আগে আগে বলবে না, ঠিক আছে? একটু আলোচনা করার পর উত্তর দেবে সবাই। আচ্ছা, দিয়ে দিলাম, যাও। টেন্সের এই জায়গাগুলো কিন্তু সাবধান, এগুলো এক্সামে যে কোনো মুহূর্তে আসতে পারে। টেন্সের ক্লাস যারা ঠিক মতো করেনি তাদের এটা সমস্যা হবেই, যদি করে থাকে ঠিকঠাক তো পারবা। সি বলছো? আচ্ছা, সাইদরা সি বললো। চলো পেছন দিকে বিয়েরা, জিৎ বলো, কই জিৎ কোথায় গেল? একটা অপশন বলো, বহুত দূর থেকে পড়তে আসছো, মালদা থেকে কিন্তু। হ্যাঁ, সি। আচ্ছা, সি। সুদেবী, মালদা ডিস্ট্রিক্ট, বলো। আচ্ছা, রোহন বলো, এ। আচ্ছা, এই অপশন দিয়েছে আর সি অপশন, বাকি অপশনগুলো আছে। জয়া বলো, এ। প্রণতি, দুদিত, আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে, দেখছি, ওটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এবার উত্তরটা ব্যাখ্যা করবে হচ্ছে প্রণতি, বলো এটা কেন হবে? কারণ ওটা হচ্ছে কি বলে, পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, কারণ এটা আয়ের পরে হ্যাপি হবে এখানে। ও, তুমি বলছো যে পুরো এই যে সেন্টেন্সটা আছে, এটা টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্স, তার জন্য এই এমটার জায়গায় কি বসবে? হ্যাভ বিন। স্ট্রাকচার বলছে তাই তো, সেই জন্য তুমি এখানে বসাবা হচ্ছে হ্যাভ বিন। আচ্ছা, আর এখানে যেহেতু মানে আওয়ার্স আচ্ছা গণনা হচ্ছে কি সেখানে মানে কনফার্ম এই যে মানে ফর লাস্ট 2 আওয়ার্স এখানে আমার একটা কনফিউশন লাগছে। যাই হোক, বাকিরা কেউ কিছু বলবা? ওর ব্যাখ্যাটা বাদ দিয়ে অন্য কিছু, যে আমি ওর ব্যাখ্যাটাকে মানি না, আমি অন্য কিছু ব্যাখ্যা বলবো। এবার চ্যালেঞ্জ বলা হচ্ছে আর কি, চ্যালেঞ্জ করবে কেউ? চলো জয় বলো। না না, চ্যালেঞ্জ করবে নাকি তুমি আবার? শেফালি বলো, তুমি চ্যালেঞ্জ করিম। সাহিদ না, সময় উল্লেখ করা বিষয় কিন্তু সিন সময় পরের জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি সিন্স আর ফরটা মানে বোঝানি ভালো করে, আমি যে বুঝাচ্ছিলাম না ওইটা যদি বুঝে থাকো আমার কাছ থেকে, তো এটা কোনো মতেই গন্ডগোল পাবে না। আচ্ছা বলি তাহলে, দেখো দেখো এখানে ফরটা দেওয়া হয়েছে কয় ঘন্টা বলেছে? লাস্ট 2 আওয়ার্স। তো 2 আওয়ার্স আমি বলছিলাম না প্রশ্ন করবা এখানে কত ঘন্টা, উত্তর পাবা না? যখন সময়টা কাউন্ট করবা যে কত ঘন্টা প্রশ্ন করলে উত্তর আসলে বুঝবে ওখানে ফর হবে। 5 ডেজ কত দিন? 5 দিন। 2 আওয়ার্স কত ঘন্টা? উত্তর পাচ্ছি 2 ঘন্টা, তাহলে আরামসে কি হবে? এটা কারেক্ট আছে। আর এইখানটাতে বললাম যে টেন্সটা তোমরা ধরে ফেলেছো, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ ভার্বের সাথে আইএনজি ঠিক আছে, কন্টিনিউয়াস অবশ্যই এটা, কিন্তু সময় লাস্টে দেখো দেওয়া থাকার জন্য কি হবে? শুধু কন্টিনিউয়াস না, পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। সেটা কোন পারফেক্ট কন্টিনিউয়াস? যেহেতু এখানে এম দিয়েছে, প্রেজেন্টে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি বলে? যে আই এম না, আই হ্যাভ বিন বা আই হ্যাজ বিন, মানে আই এর পর তো হ্যাজ হয় না, হ্যাভই হয়, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, যেগুলো একটা আসবে। তো এবার সাবজেক্ট বলছে আই, তার জন্য কি হবে? হ্যাভ বিন। তাহলে এখানে সঠিক উত্তর হবে আই হ্যাভ বিন রাইটিং ফর ইউ অ্যাট দিস স্পট ফর দ্য লাস্ট 2 আওয়ার্স। ওকে, চলো নেক্সট। খিদেই পাগল হয়ে যাচ্ছে স্টুডেন্ট গুলো। তাহলে আমারই উচিত কিছু খাবার রাখা, তাই তো? এরপর থেকে একটা বিস্কুটের ঢোক রাখবো এখানে, সবাই একটা করে বারবার খাই নেবো। ছিল তো লেখাটা মোটা হচ্ছে না, চিকন হচ্ছে। তো ছোট দেখা সিন্স না, সবাই দেখো, দেখে একটু ঠান্ডা মাথায় ভাবো। এটা কিন্তু টেন্সের উপরে দিয়েছি, অসুবিধা নেই। এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব সাবধান। কি লিখেছে? 2 আওয়ার্স হ্যাভ elapsed since he had gone out. আচ্ছা, এটা বলবে হচ্ছে শিপ্রা। অপশন বলো। মনে হচ্ছে না শিপ্রা কিছু? চলো জয়া বলো, একটা অপশন বলো। অপশনও আমি সেটা চিন্তা করছি, হ্যাভ আর হ্যাভ একটু ভেতরে ঢুকতে হবে না, ইজিগুলো তো হয়ে গেলো, একটু ভেতরে যাচ্ছে। উদিত্য বলো, একটা অপশন বলে দাও। বললাম তো এ নাম্বার বলে দিয়েছো? আচ্ছা, উদিত্যর কাছ থেকে আমরা এ পেয়ে গেছি। জয়া কি বলছো? ভাই বোন বলে দাও। এ 3 ভাই বোন মিলে একটাই বলে দাও। তুমি নাই, ওদের মধ্যে ভরসা পাচ্ছ না, উদিত্যটা বলে দাও। এ মানে এই দলে নেই, এই দলে নেই, তোমার ভরসা কার উপর বেশি, দাদা না দিদি? আর উপর নেই, দুজনেই সাথে। হয়েছে কাম। সাইড ব্যাখ্যাটা বলো এবার তুমি। হ্যাজ হবে স্যার, হ্যাভের জায়গায় হ্যাভের জায়গায় হ্যাজ হবে, এটা ব্যাখ্যা বলে দিল। করতে হবে। এবার জয়া বলো। সি কেন বললা তুমি? এটা বলো। তুমি যেটা বলেছো সেটা বলো, কেন বললা? জয়া মানে বলোনি কিছু না? উদিত তো এ বলেছে, বলো। কারণ আমরা ইয়েতে শিখছি টেন্সে পাস্ট পারফেক্টে প্রথম বাক্য যদি হ্যাড আর থাকে, মানে যেমন লাস্টেরটা হি হ্যাড গন আউট, যেমন পাস্ট পারফেক্ট আছে, তো আগের সেন্টেন্সটা হবে পাস্ট সিম্পল, সিম্পল পাস্ট। সিম্পল কথা। তোমার বক্তব্য হচ্ছে 2 আওয়ার্স, এটা উঠে যাবে, হ্যাঁ বাকি সব ঠিকঠাক আছে। কিন্তু সিন্সের জায়গা তাহলে তো বিফোর নাহলে আফটার বসতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা একটা ব্যাপার। আমার যেটা মনে হয় আমি তো তোমার বক্তব্য ঠিক আছে, ওর বক্তব্যটাকে ক্রস করে ওই বলছে যে তাহলে এখানে সিন্স বিফোর বা আফটার থাকতে হতো, তাহলে এই ঘটনাটা ঠিক হতো, এরকম একটা ব্যাপার আসছে। দেখো তোমরা একটু এটা লিখে নিবা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আর কি। ঘটনাটা হচ্ছে এরকম
যে সিন্স, এটা আমরা কি করি প্রিপোজিশন হিসেবে ইউজ করছিলাম কিছুক্ষণ আগে, প্রিপোজিশন কিন্তু সিন্স আর ফর ছিল না, কিন্তু এখানে যখন দেখবো যে সিন্সটা কনজাংশন হিসেবে ব্যবহার হবে, কনজাংশন, এই কনজাংশন হিসেবে যখন সিন্স ব্যবহার হবে তখন নিয়মটা হচ্ছে এরকম যে সিন্সের আগে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, এবং সিন্সের পরবর্তী যে ভার্বটা থাকবে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিট হবে। লিখে নাও নোটটা। সিন্স যদি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় বা কনজাংশন রূপে ব্যবহৃত হয়, সিন্স যদি কনজাংশন রূপে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বের যে ভার্ব থাকবে, তার পূর্বের ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, পূর্বের ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, এবং সিন্সের পরবর্তী ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। ঠিক আছে, এইবার তোমরা গন্ডগোলটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শুরুতে সেটা কি আছে, 2 hours হ্যাভ elapsed না আছে তো ঠিকঠাক, কারণ হ্যাভ আছে সঙ্গে ভার্বের সঙ্গে থার্ড ফর্ম দিয়েছে, ঠিকঠাক আছে। এবার বলেছিলাম সিন্সের পরের ভার্বটা কি হবে, পাস্ট ইনডিফিনিট, সেটা কি লিখেছে? তাহলে কি পরিবর্তন ঘটবে এখানে বলো? তাহলে হ্যাডটা উঠে যাবে, হ্যাডটা উঠে went out হ্যাঁ, তাহলে হ্যাড গন এই পুরোটা চেঞ্জ হবে, হ্যাডটা তো উঠে যাবে আর গনটা গন থাকবে না, কারণ থার্ড ফর্ম যেহেতু, গনটা কি হবে, সেকেন্ড ফর্ম কি হয় গনের, ওয়েন্ট। এটা না সেরকম টেন্সে পড়ে না, এটা সিন্স থাকার জন্যই ঘোরানো করছে, টেন্সটা উলটপালট হয়ে যাচ্ছে সিন্স থাকার জন্য। তাহলে আমরা কি করব, হি এই জায়গাটা মুছে দাও, তাহলে হ্যাডটা তো হবে না, গনটা উঠে গিয়ে কি হবে, গনের জায়গায় ওয়েন্ট চলে আসবে, তাহলে হি ওয়েন্ট আউট। তাহলে 2 hours have elapsed since he went out। স্যার এই লাইনটা আরেকবার বুঝুন, এর মিনিং গুলো এরকম হয়, স্যার আগে পরে ব্যাপারটা একটু লাইনটা আরেকবার বুঝুন। আগে পর ব্যাপারটা বুঝাবো। এই জায়গায় দেখো সিন্সের আগে যে ভার্বটা থাকবে, যে ক্লোজটা থাকবে আর কি, এটা তো মেন ক্লোজ, সিন্সের আগে যে ক্লোজটা থাকবে বা ভার্বটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে সেটা দেখো তুমি ফলো করো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন বলছে সিন্সের আগে, তাহলে হ্যাভ elapsed আছে, ইডি লাগানো আছে থার্ড ফর্ম সঙ্গে হ্যাভ, তাহলে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটা মানছে, তাহলে ঠিকঠাক আছে। প্রথমে সিন্সের পরে বললাম পাস্ট ইনডিফিনিট টেন্স, সিন্সের পরে কিন্তু ওরা পাস্ট ইনডিফিনিট নিয়েছিল না, পাস্ট পারফেক্ট নিয়েছিল। তাহলে আমরা কি করবো, পাস্ট ইনডিফিনিট কি হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে, তাহলে হ্যাডটা উঠে গেল আর গনটা কি হয়ে গেল, ওয়েন্ট কেন হলো, কারণ গো ওয়েন্ট গান সেকেন্ড ফর্ম নিয়ে নিলাম V2, তার জন্য এখানে ওয়েন্ট দেওয়া হলো। ঠিক আছে, এটা বাংলা কেমন হয় বলো তো, বাংলাটা বলো তো কি, এটা কি ধরনের বাংলা হবে, 64 years have passed since জওহরলাল নেহরু ডাইড, তাহলে জওহরলাল নেহরু মৃত্যু 64 বছর কেটে গেছে, এরকম একটা কথা বলে না যে ওনার মৃত্যু হওয়া এতদিন কেটে গেল, ওই কথাগুলো এখানে লিখতে হয়। ভাষাটা বুঝতে পারলো তো? ও মালদার জিত বলছি, মালদা বুঝতে পারছো, আর আমাদের জেলা দক্ষিণ দিনাজপুরের জিত, 2 জিতই আছে 2 জেলার আবার। আচ্ছা মেডিসিন দিতে পারি আমরা, আচ্ছা আমি তো বলা কি বলনা ক্যামেরা শুনবে, তো যেটাও নিবি আচ্ছা একটা লাইন এটা বুঝলা, এটা বি, সি লাস্টেরটা হচ্ছে, চলো একটা ভুল বের করো। Even though he was over 90, he still enjoyed reading novels and sometimes spent an evening at the cinema. না প্রথম থেকে আমি বলি, জয়া বলো উত্তর কি হবে, ডি বলেছো, উত্তর ডি সাধনে। সুজয় বি মনে হচ্ছে, সুদেবী বলো এ মনে হচ্ছে, সুইটি সি। ঠিক আছে চলো, আর কেউ কিছু বলবা, শেফালি কিছু বলো একটা, জিৎ বি। আচ্ছা তুমি এরকম বলে কয়েকবার কখনো কি উত্তর হয়েছে তোমার ঠিক, মানে যখন তুমি বলছো একবার কি হয়েছে, লটারি লাগছে কি? আচ্ছা তোমার মনে হচ্ছে ইভেন আর দুয়ের কিছু গন্ডগোল থাকতে পারে, এরকম মনে হচ্ছে। সন্দীপ, ইভেন বসানো হতো সন্দীপ
এ নাম্বার, তোমার কারণটা কি? ইভেন আর টু। আচ্ছা, তারপরে কেমন কেমন লাগছে, তাই তো? দেখো আমি বলি উত্তরটা, দেখো এটা কিন্তু সেন্টেন্সটা পড়তে গিয়ে তোমাকে মেন জায়গা কি বলতো, ভার্বগুলা ফলো করতে হয়। টেন্স করাচ্ছি মানে ভার্বগুলাকে কি ঠিকঠাক লাগছে ওরা এত বড় সেন্টেন্সের মধ্যে, সেগুলো এত বড় ধরা মুশকিল। তো তোমার যদি একটু ইংলিশে দুর্বল থাকে না, তো বড় সেন্টেন্স ধরা মুশকিল। তুমি ভার্বগুলোকে ফলো করো, ভার্ব কি ঠিকঠাক লিখছে এরা, কিছু তো রুলস আছে। কেমন রুলস দেখো, এখানে দেখো, এখানে ওভার দেওয়ার পর 90 দিয়ে আবার একটা সেন্টেন্স শুরু হচ্ছে না, মানে ক্লোজ যাকে বলি আমরা। তাহলে এখানে কি হচ্ছে, শুরুতে কি হচ্ছে যে ওয়াজ দিয়েছে। আমরা কোনো সেন্টেন্সে দেখবো যখন শুরুতে পাস্ট দিয়ে স্টার্ট হয়, পাস্ট টেন্স, পরবর্তীতে কখনোই তুমি প্রেজেন্ট টেন্সের ছোঁয়া থাকবে না, সব তখন পাস্ট তোমাকে লিখতে হবে। শুরুতে পাস্ট আছে, তার মানে পরবর্তী কি আছে দেখো, হি স্টিল এনজয়েড, পাস্ট আছে, নিয়ম মানছে। তাহলে ওয়াজ এখানে আছে, এখানে এনজয়েড, পাস্ট পাস্ট ঠিক মানে নিচ্ছে। তারপরে দেখো রিডিং কি দিচ্ছে, নোভেলস অ্যান্ড সামটাইমস স্পেন্ট, এইটা একটা কিন্তু ভার্ব। এটা কি পাস্টে আছে? স্পেন্ডের পাস্ট কি? টি হবে। তাহলে এখানে উত্তরটা কি হবে? টি হবে, টি স্পেন্ট হবে, কারণ সবগুলো পাস্ট আছে মানে এখানে প্রেজেন্ট লেখা যাবে না, এই পাস্ট হবে, পাস্ট থাকবে। এর পরের দিন ভয়েস চেঞ্জ শুরু করব, ভয়েস চেঞ্জটা করে ওর উপরে আবার ইরেজ এরর কারেকশন শুরু করবো, মানে যেগুলো করাবো সেগুলোর উপর এরর দিয়ে দিয়ে চলে যাবো। ঠিক আছে, সকলে ভালো থাকো, আজকের মতো এখানেই ক্লাস সমাপ্তি।